আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। একের ভিতর দুই, ঠিক এরকমই একটা রেসিপি আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। আর এটি হলো পুডিং কেক। একই সাথে পুডিং আর কেক স্বাদটা জাস্ট অসাধারণ লাগে। এটা দেখতে যেমনটা সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা। ছোট ছোট বাচ্চাদের খুশি করাতে আপনারা এই পুডিং কেকটি তৈরি করতে পারেন। বাচ্চারা এই কেকটি পেলে খুব খুশি হয়ে যাবে। এছাড়া অতিথি আপ্যায়নে এটি একটা খুব জনপ্রিয় কেক। বানানোর জন্য প্রথমে আমি ক্যারামেল বানিয়ে নিব। এর জন্য নিয়ে নিচ্ছি 1/4 কাপ চিনি। পাত্রে পুডিং কেকটি বানাবো সেটাতেই করে নিচ্ছি। ক্যারামেল আমরা কম বেশি সবাই বানাতে পারি, এজন্য বেশি কিছু বললাম না। আমি পুডিংয়ের মিশ্রণটি তৈরি করব। এর জন্য একটি বলে নিয়ে নিচ্ছি 2টি ডিম। ডিম দুটি আমি ফ্রিজ থেকে 1 ঘন্টা আগে বের করে রেখেছিলাম। আপনারা ফ্রিজ থেকে ডিম সাথে সাথে বের করে ব্যবহার করবেন না। আর দিয়ে দিলাম 1/3 কাপ চিনি, হাফ চামচ ভ্যানিলা এসেন্স। এখন এই সমস্ত মিশ্রণকে একটা হ্যান্ড উইচের সাহায্যে ভালোভাবে ফ্যাটিয়ে নিব, যাতে ডিমগুলো ভালোভাবে গলে যায়। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি অ্যাড করে দিব আগে জাল করে রাখা দুধ। আমি এখানে 2 কাপ দুধকে 1 কাপ করে নিয়েছি। এরপর ডিমের মিশ্রণের সাথে দুধগুলো ভালোভাবে মিশিয়ে নিব, যেন কোনো দানাদার অংশ না থাকে। ভালোভাবে মেশানো হয়ে গেলে এগুলোকে আমি একটু সাইডে রেখে দিব। এখন তৈরি করব কেকের মিশ্রণটি। এর জন্য আমি আরেকটা বল নিয়ে নিচ্ছি। এই বলের মধ্যে 2টি ডিমের সাদা অংশ নিয়ে নিব। দেখুন আমি কিভাবে সাদা অংশটিকে আলাদা করে নিচ্ছি। সাদা অংশের মধ্যে যেন ডিমের কুসুমটি চলে না যায়। ডিমের কুসুমটিকে খুব সাবধানতার সাথে আলাদা করে রাখতে হবে। এরপর পুডিং বানানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটি আমি করব। আমি এই হ্যান্ড উইচের সাহায্যে কেকের ব্যাটারটা তৈরি করব। এখানে আমি কোনো ইলেকট্রিক বিটার ব্যবহার করিনি। ইলেকট্রিক বিটার ছাড়াও যে এত সুন্দর পুডিং কেক তৈরি করা যায় তা আপনারা এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি কেকের ব্যাটার তৈরি করার জন্য 1/3 কাপ চিনি অ্যাড করব। এগুলোকে আমি অল্প অল্প করে 3 বারে অ্যাড করেছি। একবারে চিনি অ্যাড করা যাবে না, তাহলে কেকটি স্মুথ হবে না। এর জন্য অল্প অল্প করে দিয়ে এভাবে ব্যাটারটি তৈরি করতে হবে। অনেক আপুরাই বলেন যে এটা সাবধানতার সাথে করতে হবে, এক পাশ দিয়ে ঘুরিয়ে করতে হবে। আসলে তেমনটা কোনো কথা নয়, এটা সুন্দর মতো ফর্ম তৈরি হলেই হবে। আমার এই হ্যান্ড উইচটি কিন্তু দুই পাশেই ঘুরতেছে, তারপরও দেখবেন কেকটা কতটা সুন্দর, স্মুথ এবং সুন্দর হয়েছে। আমি এভাবে প্রায় 20 মিনিট বিট করে নিয়েছি। 20 মিনিট বিট করার পর আমি এখন কুসুমগুলোকে অ্যাড করে দিচ্ছি। কুসুমগুলোকে অ্যাড করার পর আমি আবারও 2-3 মিনিট এগুলোকে বিট করে নিব। আমার এই হ্যান্ড উইচটা দিয়ে কিন্তু সুন্দর একটা স্মুথ ফর্ম তৈরি হয়েছে। এরপর আমি এতে অ্যাড করে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স এবং 2 চামচ রান্নার তেল। আমি রান্নার তেলটি ব্যবহার করেছি। এরপর আবারও 2 মিনিটের মতো বিট করে নিলেই আমার ফর্মটি তৈরি হয়ে যাবে। এরপর আমি শুকনো উপকরণগুলো অ্যাড করব। এর জন্য আমি নিয়ে নিয়েছি একটি চালনি। এটি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার। আমি কিন্তু খুব অল্প পরিমাণে বেকিং পাউডারটা ব্যবহার করেছি। এরপরে আমি একটা চামচের সাহায্যে এভাবে নাড়িয়ে নিচ্ছি। আমি এই ফর্মের মধ্যে এই শুকনো উপকরণগুলোকে অল্প অল্প করে অ্যাড করব। এই কাজটি কিন্তু সাবধানতার সাথে করতে হবে, যেন ফর্মি ভাবটা চলে না যায়। এভাবে অল্প অল্প করে অ্যাড করতে হবে, একেবারেই অ্যাড করা যাবে না, তাহলে ফর্মি ভাবটা চলে যাবে। আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন ফর্মি ভাবটা কোনো মতেই চলে না যায়। খুব সাবধানতার সাথে আমি এগুলো মিশিয়ে নিচ্ছি। এই তো আমার মেশানো শেষ। আমি এখন এগুলোকে একটা সাইডে রেখে দিব। এখন আমি ক্যারামেলের বাটিটি নিয়ে নিচ্ছি। ক্যারামেলগুলো আমার সুন্দরভাবে সেট হয়ে গেছে। আমি এখন এই বাটির মধ্যে পুডিংয়ের মিশ্রণটি ঢেলে দিচ্ছি। পুডিংয়ের এই মিশ্রণটিকে ভালোভাবে সেঁকে নিতে হবে, যেন কোনো দানাদার অংশ না যায়। আমি এরপরে অ্যাড করে দিব কেকের মিশ্রণটি। ভয় পাওয়ার কিছু নাই, কেকের মিশ্রণটি এতটাই পাতলা হয়েছে যে পুডিংয়ের উপরে ভেসে থাকবে। আমি সমস্ত মিশ্রণকে ভালোভাবে দিয়ে দিচ্ছি। এরপরে আমি পাত্রটা একটু ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নেওয়ার পরে আমি এটিকে ঢাকনা দিয়ে ভাপ দিয়ে নিব। ভাপ দেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে বেশ কিছুটা পানি ফুটিয়ে নিয়েছি।
একটি স্ট্যান্ড দিয়ে এর উপরে বাটিটা বসিয়ে দিচ্ছি। তারপরে একটি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনার ছিদ্র থাকলে এটি একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিবেন। প্রায় 40 মিনিট আমি এটিকে ভাপ দিয়ে নিয়েছি। ফিরে আসলাম 40 মিনিট পর। আমি এখন এটি চেক করে নিব যে আমার এই পুডিং কেকটি হয়েছে কিনা। আমি একটি কাঠির সাহায্যে এটি চেক করে নিব। কাঠিটা যদি একেবারে ক্লিন আসে তাহলে বুঝতে হবে যে কেকটি হয়ে গেছে। আমার কাঠিটা কিন্তু একেবারে ক্লিয়ার এসেছে, কোনো রকম ভেজা ছিল না। পুডিং কেকটি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি এখন এটিকে হোল্ড আউট করে নিব। হোল্ড আউট করার জন্য আমি একটি ছুরির সাহায্যে চারিদিকটা সারিয়ে নিচ্ছি। এরপর একটি প্লেট দিয়ে উল্টিয়ে নিলেই আমার কেকটি হোল্ড আউট হয়ে যাবে। দেখুন আমার কেকটি মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে। খেতেও কিন্তু খুব টেস্টি হয়েছিল। বিটার ছাড়াই কিন্তু কেকটি খুব সুন্দর হয়েছিল। আপনারা এভাবে ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।